বিটকয়েন থেকে সাবধান, কারণ যারা শর্ট ট্রেড নিয়ে বসে আছেন আমি বলবো বিটকয়েন কিন্তু যে কোনো মুহূর্তে আজকের দিনে একটা বড় লেভেলের পাম্প কিন্তু আপনারা দেখতে পারেন। আজকের ভিডিওতে সুন্দর করে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট যদি হয় আজকালকের মধ্যে বিটকয়েনের ক্ষেত্রে কি মুভমেন্ট হতে পারে আজকের ভিডিওতে আমি একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। সকালের ভিডিওতে আমি কিন্তু আপনাদের ডিপলি অ্যানালাইসিস করে দিয়েছি যে মার্কেটের মুভমেন্ট কি হতে পারে। আজকে সিপিআই ডেটা আসার কথা, আপনারা জানেন ইন্টারেস্ট রেট যদি পড়ে তাহলে ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে একটা ভালো লেভেলের আপনারা মুভমেন্ট দেখতে পাবেন। কিন্তু অ্যাকচুয়ালি প্রাইস প্রেডিকশনে কি বলছে, বিটকয়েন যদি লং পজিশনে মুভমেন্ট নেয় তো কতদূর মুভমেন্ট হতে পারে, আর যদি বিটকয়েন ম্যানুপুলেট হয় তাহলে কতদূর আসতে পারে। আজকের ভিডিওতে আমি আরও ডিপলি আজকের ইভিনিংয়ের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। কিন্তু মার্কেটে অ্যানালাইসিস বলছে সিপিআই ডেটা আসার আগে সাধারণত টেকনিক্যালি কি উঠে আসছে আজকে আমরা ভিডিওতে একটু ডিপলি দেখব। আজকে কোনো রকম ওয়ালপেপার দেখাবো না যে মার্কেটে কি অ্যাকচুয়ালি টোটাল আজকে কত ডমিনেন্স রয়েছে বা মার্কেট কি রয়েছে, ডাইরেক্ট চার্টে চলে যাব। খুব সংক্ষেপে চেষ্টা করব আপনাদের এই ভিডিওতে দেখানোর যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হতে চলেছে। দেখুন বর্তমান সময়ে বহু মানুষ আমি জানি ভালো ট্রেডিং করছে, কিন্তু তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আপনারা আপনাদের লেভারেজটা যাতে একটা জায়গায় ঠিকঠাক করে নিতে পারেন, একটা ট্রেডে যাতে সব ক্যাপিটাল না চলে যায়, বা দেখা যাচ্ছে আমি আমার রিস্ক ম্যানেজমেন্ট বা আমার রিস্ক রিওয়ার্ডস কী থাকতে পারে এগুলো ক্যালকুলেট করা দরকার আছে। আমি কিন্তু একটা কথা আপনাদের সবসময় হাইলাইট করি, যারা ট্রেডার রয়েছেন প্লিজ যাতে এমন কোনো লেভারেজ বা এমন কোনো ক্যাপিটাল নিয়ে আপনি লেভারেজ নেবেন না যেখান থেকে আপনার সাধারণত ক্যাপিটাল হারানোর ভয় থাকে। ওকে, তাহলে সিস্টেমেটিক ওয়েতে আপনারা ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যারা পুরনো ইনভেস্টার যদি বলি অনেক কয়েন অনেক স্পটে অনেক উপরে কিনে বসে আছেন, আমি বলছি মার্কেটের যা মুভমেন্ট আগামী দিনে আসতে চলেছে যে একটা ভালো পজিটিভ মুভমেন্ট কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসছে যে আগামী দিনগুলোতে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে কিন্তু একটা ভালো র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছে। বাইং জোন ক্রিয়েট হয়নি, এখনও বলছি মার্কেটে কিন্তু বাইং জোন ক্রিয়েট হলে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে আনস্টপেবল আপনারা রিকভারি দেখতে পাবেন। কিন্তু সেই পজিশন এখনও তৈরি হয়নি, এটুকু বলতে পারি। অল্ট কয়েন মিম কয়েনেও কিন্তু আপনারা স্পাইক মানে অলরেডি হঠাৎ পাম্প কিন্তু আপনারা দেখতে পাবেন অ্যাজ এ আমার প্রাইস প্রেডিকশনে বলছে। ওকে, এই পজিশনগুলোতে স্পট সাধারণত হোল্ড করা দরকার আছে বর্তমান সময়। যারা বিটকয়েন বাইং করতে চান আমি বলবো যে পজিশনটা রয়েছে ইজ এ রাইট টাইম। ওকে, ছোটোখাটো ম্যানুপুলেশন হতে পারে কিন্তু ওভারঅল বিটকয়েন এবং সাথে অল্ট কয়েন মিম কয়েনগুলোতে কিন্তু আপনারা ভালো লেভেলের কিন্তু আপনারা পাম্প দেখতে পারবেন। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, শুধু একটাই কথা বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে পথ চলার সাথী হতে পারে ক্রিপ্টো কারেন্সি ইনফরমেশনের দিক থেকে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখনও যারা আমার গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। আর প্রিমিয়াম টেলিগ্রামও রয়েছে, আপনারা যদি মনে হয় জয়েন করতে পারেন। আর ওভারঅল প্রাইস প্রেডিকশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবে না। তো চলুন আমরা দেখে নিই অ্যাকচুয়ালি ডাইরেক্ট চার্টে গিয়ে ওয়ান ডে টাইম ফ্রেমে এবং সমস্ত টাইম ফ্রেমগুলোতে কোথায় ম্যাক্সিমাম পাম্প হতে পারে সেই জায়গাগুলো আজকে আমরা সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইজ করবো। রাইট, ভিডিওটি শুরু করার আগে একটা আমার ডিসক্লেমার রয়েছে। দেখুন, আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস করি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদেরকে শেয়ার করি। কিন্তু প্লিজ কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে আপনার নিজস্ব সেলফ অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন। রাইট, তো চলুন আমরা দেখে নিই যে নেক্সট মুভমেন্ট বিটকয়েনের কী হতে পারে। ওকে, ডাইরেক্ট আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে অলরেডি চলে আসবো। বিটকয়েনের 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা ভালো করে দেখি $58,760 আশেপাশে চলছে বর্তমান সময়ে। মার্কেটে একটা রেজিস্ট্যান্স খুব হাইলাইট সাধারণত আমার চার্টে উঠে আসছে, যেটা $63,600 আশেপাশে, $64,000 অ্যাপ্রক্সিমেট। তাহলে মার্কেটকে যদি বলা যায় যে রেজিস্ট্যান্স সাধারণত মার্কেটে খুব ক্রিটিক্যাল জায়গায় রয়েছে সেটা হচ্ছে $64,000 আশেপাশে। মার্কেট রিজেকশন আসার সম্ভাবনা অনেক বেশি, যেটা $64,000 আশেপাশে অ্যাজ এ টেকনিক্যালি যেটা উঠে আসে। তাহলে বর্তমান সময়ে আমাদের ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স রয়েছে $63,600 আশেপাশে। তাহলে বর্তমান সময় মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন লাইভ মার্কেটে অলরেডি মার্কেট কিন্তু পাম্প করছে $58,718 আশেপাশে চলছে। মার্কেট কিন্তু এই জায়গাটাতে ভলিটিলিটি আপনারা দেখতে পারেন। আজকে সিপিআই ডেটা আসার কথা রয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আমি এটুকু বলতে পারি বর্তমান সময়ে টেকনিক্যালি যেটা উঠে আসে আমি আপনাদের সেটাই কিন্তু প্রাইস প্রেডিকশন করে দিই। তাহলে মার্কেটে ওয়ান ডে টাইম ফ্রেমে যদি বিটকয়েনকে আমরা ভালো করে দেখি, মার্কেট কিন্তু অলরেডি আজকের দিনে অনেকটা পাম্প করছে,
কিন্তু হঠাৎ কি মার্কেট পাম্প হতে পারে? ইয়াস, মার্কেটে যা প্রাইস প্রেডিকশন উঠে আসে, মার্কেটে কিন্তু একটা হঠাৎ স্পাইক কিন্তু দেখা যেতে পারে, যেটা কিনা $63,600 আশেপাশে ইজ এ ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। এই জায়গাটাতে আমি আপনাদের কিছু জিনিস হাইলাইট করব, সাধারণত শর্ট টাইম ফ্রেম, 1 ঘন্টা মানে 1 আওয়ার টাইম ফ্রেম, এই জিনিসগুলো আপনাদের হাইলাইট করব। $63,000 আগেও একটা রেজিস্ট্যান্স আছে, সেই জিনিসটাও কিন্তু আমি আপনাদের হাইলাইট করবো আজকের ভিডিওতে। ওকে, তাহলে 1 ডে টাইম ফ্রেমে যদি আমি একটু ব্যাপারটাকে হাইলাইট করি, আপনারা আশা করি ভালো করে বুঝতে পারবেন। আমি এই জায়গাগুলোতে আমি কিছু জিনিস আপনাদের হাইলাইট করবো। ওকে, আমি আপনাদের 1 আওয়ার টাইম ফ্রেমে একটু নিয়ে চলে আসবো। ওকে, 1 আওয়ার টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন, মার্কেট মানে কয়েক ঘন্টা ধরে মার্কেট ভালো লেভেলের রিকভারি নিচ্ছে। তো এই জায়গাটা থেকে ভলিটিলিটি যদি আপনারা দেখতে পারেন, বি পজিটিভ মুভমেন্ট, রাইট? মানে বিটকয়েনের সাবধান, এই থাম্বেলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা শর্ট ট্রেডে নিয়ে বসে আছেন, বি কেয়ারফুল। বর্তমান সময় মার্কেট একটা বড় লেভেলের মুভমেন্ট হওয়ার পসিবিলিটিস কিন্তু বেড়ে যাচ্ছে। মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে আসছে, আমি সেটাই কিন্তু আপনাদের হাইলাইট করছি। তাহলে রেজিস্ট্যান্স রয়েছে $63,600 1 ঘন্টা টাইম ফ্রেমে। এই জায়গায় আমি জাস্ট একটা রেজিস্ট্যান্স আপনাদের ড্রয়িং করে দিতে পারি। ওকে, তাহলে মার্কেটে এখন কি হতে পারে? 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা এটুকু দেখতে পাবো যে মার্কেটে একটা ব্রেকআউট হতে পারে। কোথা থেকে? বর্তমান সময়ে 1 আওয়ার টাইম ফ্রেমে ইজ এ ক্রিটিক্যাল একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, যেটা সাধারণত $60,300-400 আশেপাশে। আমি সকালের ভিডিওতে কিন্তু আপনাদের বিটকয়েনকে নিয়ে প্রাইস প্রেডিকশন করে দিয়েছি। আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম, কাইন্ডলি ভিডিওটা গিয়ে দেখে নেবেন যে মার্কেটে কী প্রসঙ্গে কথা বলেছি। ওকে, তাহলে বর্তমান সময়ে আমি এটুকু বলতে পারি, জাস্ট এই যে পজিশনটা রয়েছে $58,722 আশেপাশে, মার্কেট এই জায়গাটা থেকে ভলিটিলিটি দেখিও মার্কেটে কিন্তু একটা বড় মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পারেন বিটকয়েনের ক্ষেত্রে, রাইট? এটা প্রাইস প্রেডিকশনে হতে মানে দেখা যাচ্ছে, বা আমার অ্যানালাইসিসে উঠে আসছে। হতে পারে আমার প্রাইস প্রেডিকশন ভুল, বাট আপনারা যদি আমার কোনো ভুল হয়ে থাকে, প্লিজ আপনার চার্টে একটু কারেকশন করে নেবেন। তাহলে বিটকয়েনকে ভালোভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দুটো রেজিস্ট্যান্স আমাদের চোখে পড়ছে, যেটা সাধারণত $61,000 আশেপাশে বা $60,300 আশেপাশে। নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে $63,600-64,000 আশেপাশে অ্যাপ্রক্সিমেট, রাইট? হয়তো একটু এদিক ওদিক হতে পারে মার্কেট। তাহলে বর্তমান সময় মার্কেট যে জায়গাটাতে রয়েছে ইজ এ একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পারেন। অ্যাজ এ সিপিআই ডেটা আসার আগে টেকনিক্যালি যেগুলো উঠে আসে আমি সেটা বলি আপনাদেরকে। তাহলে মার্কেট বি পজিটিভ, মার্কেট সেন্টিমেন্ট। তাহলে এই জায়গাগুলো আমরা কিছু জিনিসকে একটু ভালো করে হাইলাইট করে দেবো। দেখুন আজকের দিনে মার্কেট কীভাবে পাম্প করছে আমার চোখের সামনে অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস করতে করতে। ওকে, যাই হোক, মার্কেট যে পজিশনগুলো সাধারণত মুভমেন্ট হচ্ছে এই জায়গাগুলোতে আমি আপনাদের দেখাবো। এই জায়গাটা না একটা রেজিস্ট্যান্স রয়েছে। এবার আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে মার্কেটে এই রেজিস্ট্যান্সকে অলরেডি ব্রেক আউট দিয়ে দেবে। তার কারণ, এর পিছনে কারণ হচ্ছে, আমি এই জায়গাটা আপনাদের হাইলাইট করবো কোন রেজিস্ট্যান্সটা 1 আওয়ার্স টাইম ফ্রেমে, রাইট? এই দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি এই রেজিস্ট্যান্সকে কিন্তু মার্কেট বারবার এসে টাচ করেছে। তো আমার প্রাইস প্রেডিকশনে বলছি এই রেজিস্ট্যান্সকে কিন্তু ভেঙে দেওয়ার সময় কিন্তু মার্কেটে চলে এসেছে 1 আওয়ার টাইম ফ্রেমে, মানে শর্ট টাইম ফ্রেমে যদি আমরা অ্যানালাইসিস করি। তাহলে এই জায়গা থেকে মার্কেটের নেক্সট মুভমেন্ট আমরা দেখতে পারি 61,000 বা $60,300-600 আশেপাশে। ওখান থেকে ছোটোখাটো পাম্প করে আবার মার্কেটকে আপনারা দেখতে পারেন ম্যাক্সিমাম $64,000। বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু বড় লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে। আমাদের দেখতে হবে $64,000 আশেপাশে গিয়ে মার্কেট কী করছে ওই পজিশানে গিয়ে। ওকে, তাহলে বর্তমান সময় যদি বলা যায়, আমরা একটু 1 ডে টাইম ফ্রেমে চলে আসি। 1 ডে টাইম ফ্রেমে আপনারা জানেন সকালে আমি প্রাইস প্রেডিকশন করে আপনাদের দিয়েছিলাম। 1 ডে টাইম ফ্রেমে যদি বলা যায়, আমি আপনাদের লাস্ট সাপোর্ট জোন হাইলাইট করেছিলাম $63,500। যেদিন মার্কেট ক্র্যাশ হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে, যারা রেগুলার ভিউয়ার্স তারা আশা করি জানেন। তাহলে 1 ডে টাইম ফ্রেমে আমি এই জায়গাগুলো একটুখানি আপনাদের হাইলাইট করে দেবো। মার্কেটের মুভমেন্টগুলো, মার্কেট ক্যান্ডেল কীভাবে মুভমেন্ট হচ্ছে, মার্কেটের গতিবিধি সাধারণত কীভাবে হচ্ছে সেই জায়গাগুলোতে। তাহলে 1 ডে টাইম ফ্রেমে আমরা বলতে পারি যে রেজিস্ট্যান্স রয়েছে, অ্যাজ এ একটা রেজিস্ট্যান্সটাকে কিন্তু ব্রেকআউট মার্কেট দিতে চলেছে। অ্যাজ এ প্রাইস প্রেডিকশনে বলছে মার্কেট এখান থেকে $64,000-63,000 আশেপাশে মার্কেট গিয়ে ওখান থেকে কিন্তু রিটেস্ট নেবে। বড় টাইম ফ্রেমে যদি দেখা যায়, উইকলি টাইম ফ্রেমে যদি বলা যায়, মার্কেট কিন্তু আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে $63,500 অ্যাজ এ লাস্ট সাপোর্ট জোন। অনেকে বলছে 50,000 আসবে, 45,000 আসবে, কেউ বলছে $52,000 আসবে। বাট আমার প্রাইস প্রেডিকশনে এখনও উঠে আসেনি যে মার্কেট $52,000 আসবে, কারণ $52,000 যদি আসে বেশিরভাগ শর্ট ট্রেডার প্রফিট বুক করে নিয়ে চলে যাবে। তাহলে এখানে লং ট্রেডাররা কিন্তু ওয়েট করে বসে আছে অনেকে হোল্ডিংয়ে। তাহলে শর্ট ট্রেডারদের মার্কেট কিন্তু প্রফিট দেবে না, কারণ মার্কেট এখান থেকে পাম্প করতে চলেছে। অ্যাজ এ শর্ট ট্রেডারদের প্রফিটও বুক করতে দেবে না। ওকে, তাহলে এই জায়গাগুলোতে আমাদের মুভমেন্টগুলো বুঝতে হবে। বিটকয়েনের ক্ষেত্রে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম শর্ট টাইমের জন্য আমরা ধরে নিতে পারি অ্যাজ এ 64,000 অ্যাপ্রক্সিমেট কাছাকাছি। তাহলে লাইভ মার্কেটে দেখতে পাচ্ছেন কথা বলছি আর মার্কেটের পাম্প করছে $58,816 আশেপাশে বিটকয়েনের ভ্যালু চলছে। আশা করা যাচ্ছে
আজকে কালকের মধ্যে মার্কেটে একটা ভালো লেভেলের মুভমেন্ট আপনারা দেখতে পারবেন, যেটা সাধারণত $63,664,000 আশেপাশে এক্সপেক্টেড প্রাইস। কিন্তু তার আগে রেজিস্ট্যান্সগুলো রয়েছে। বারবার বলছি মার্কেটে আমাদের ফলো রাখতে হবে মার্কেটের গতিবিধি। দুই একজন ভাই আমাকে এরকম কমেন্ট করে, দাদা আপনি সকালে বললেন মার্কেটে এটা হবে, বিকেলে বলছেন মার্কেটে এটা হবে। মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশীল, আমাদের চার্ট প্যাটার্ন প্রতি মুহূর্ত পরিবর্তন করতে হয়। আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝতে হবে রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে। যদি কোনো কারণে রেজিস্ট্যান্সকে টাচ করে মার্কেট নিচে চলে আসে, আমি তো তখন আপনাদের সামনে নেই, আমি তো ভিডিও তখন নেই, মানে তখন আপনাদের ফ্রন্টে তো নেই, তখন আমার প্রাইস প্রেডিকশন অলরেডি চেঞ্জ হয়ে যায়। তাহলে মার্কেটের সাথে আমাদের চলতে হবে। আমি কোনো মানে গড গিফটেড লোক নই যে আমি যা বলবো মার্কেট হবে, মার্কেট যেটা বলবে সেটা আমাকে করতে হবে। এই কনসেপশন ক্লিয়ার করুন প্লিজ। অনেকে সাধারণত সিস্টেম বুঝতে পারে না, আমি ভাবছেন যে আমি যা বলবো তাই হবে। কোথা থেকে হবে দাদা? আমি কে? বিটকয়েন যেভাবে চলবে আমরা অ্যানালাইসিস করতে পারি, প্রাইস প্রেডিকশন করতে পারি কি হতে পারে। যদি কোনো কারণে দেখা যাচ্ছে আমরা বলছি বিটকয়েন 64,000-এ যাবে, মার্কেট দেখা যাচ্ছে তার আগের থেকে সেলিং প্রেশারে মার্কেটটা নামিয়ে দিচ্ছে, সেই জায়গাতে আমাদের অলরেডি প্রাইস প্রেডিকশন চেঞ্জ হয়ে যায় যে মার্কেট ওখানে প্রফিট বুক করে আমরা শর্ট সেলে নিয়ে নিলাম, রাইট? তাহলে আপনাকে প্রতি মুহূর্ত মার্কেটের দিকে নজর রাখতে হবে। মার্কেট তার চার্ট প্যাটার্নে কী করছে, মার্কেট সে কীভাবে মুভমেন্ট নিচ্ছে। আমরা হুইলসদের সাথে চলবো, ইনভেস্টারদের সাথে চলবো। যারা ইনভেস্টার রয়েছে, যারা বড় বড় হুইলস রয়েছে, তাদের অপোজিট ডাইরেকশানে চলা যাবে না, রাইট? আমি কি বলছি আশা করি বোঝার চেষ্টা করবেন। অনেক হয়তো আমার কথাই বুঝতে পারেন আমি কি বলতে চাইছি। দাদা এখনও বলছি, দাদা আমি আপনাদের প্রাইস প্রেডিকশান করে দিই 100% সিওরিটি বলে টেকনিক্যাল অ্যানালাইসিস কিচ্ছু হয় না। আমি আপনাকে বললাম একটা রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সে বাড়ি খেতে পারে মার্কেট। ভালো করে বুঝবেন, মার্কেট এমন সেন্টিমেন্ট করে দিল রেজিস্ট্যান্সে পাবলিকের প্রফিটও বুক করতে দিল না, তার আগে থাকতে মার্কেট ব্যাক করে গেল। তাহলে কি আপনাকে সেন্টিমেন্ট বুঝে রেজিস্ট্যান্সের আগেই প্রফিট বুক করে বেরিয়ে আসতে হবে? ইয়েস। তাহলে আপনাকে মার্কেটের উপর দক্ষতা অর্জন করতে হবে, নলেজ গ্যাদার করতে হবে, কোথা থেকে কি হচ্ছে, কিভাবে মার্কেট সাধারণত আপ অ্যান্ড ডাউন হচ্ছে। আমি যেটা বলবো সেটা মার্কেটে নাও হতে পারে, আমি পরিষ্কার কথা বলছি। আমার ভিডিওটা আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করে নিন যে কীভাবে কি হচ্ছে মার্কেট। যদি কখনো মার্কেট রেজিস্ট্যান্সে ব্রেকআউট না দেয় তাহলে দেখা যাচ্ছে মার্কেট ওখান থেকে রিটেস্টে আসতে পারে। ওকে, যাই হোক, অনেক কথা বলে ফেলি। অনেক মানুষ অনেক রকম কমেন্ট করে, প্রচুর ভাইরা আছে খুব ভালো ভালো কমেন্ট করে। শুধু এটুকুই বলবো, আমি চেষ্টা করবো আমার 100% দিয়ে আপনাদেরকে শেয়ার করা টেকনিক্যাল অ্যানালাইসিস, রাইট? আমি যতটুকু বুঝি আপনাদের পাশে আছি, সাথে আছি। গ্রো ক্রিপ্টো চ্যানেল এটুকু ভাবতে পারেন আপনার পরিবারের একজন সদস্য, আর কিছুই না, রাইট? আপনাকে আমি মিসগাইড করি না, যতটুকু আমি বুঝি মনে করবেন একজন ভাই ইউটিউব চ্যানেলে এসে জাস্ট নিজস্ব ব্যক্তিগত ইনফরমেশন 100% দিয়ে শেয়ার করছে। ওকে, তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটু মার্কেটের উপর নজর রাখুন যে মার্কেটের নেক্সট মুভমেন্টগুলো কী হতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো ভালো করে ড্রয়িং করে নিন। আমি আপনাদের হেল্প করছি, তো তবুও আপনারাও আপনাদের চার্টে সুন্দর করে ড্রয়িং করুন, আপনাদেরও কিছু ক্রিয়েটিভিটি দেখান। একটা চার্টে শুধুমাত্র দাদার প্রাইস প্রেডিকশন করলে কী করে হবে? আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটিটাকে ওখানে কাজে লাগান, তাহলেই তো মার্কেটে আরও আপগ্রেডেশন হবে না, আপনি নিজে আরও অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। ওকে, যাই হোক ভাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চার্টের উপর একটু নজর রাখুন।